মেষ রাশির বন্ধুরা কেমন আছেন আপনারা? দেখুন, দীর্ঘ ৩৬ বছর বাদে রবি এবং শনির মধ্যে যে বিরল যোগ তৈরি হতে চলেছে, তাও আবার সেপ্টেম্বর মাসে, তাও আবার পিতৃপক্ষের সময়। ফলে আপনার জীবনের তিনটে জায়গায় বড় পরীক্ষা আসছে, তার উপরে আপনাদের শনির সাড়ে সাথী চলছে। ফলে এই ভিডিওটা পিতৃপক্ষের আগে আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, সেপ্টেম্বর মাসটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যুক্তি এবং সাহসের লড়াই। কারণ একসাথে পাঁচটা গ্রহ তাদের জায়গা বদলাচ্ছে, আর প্রতিটা বদল আপনার জীবনে আলাদা আলাদা জায়গায় আঘাত করবে অথবা সুযোগকেও নিয়ে আসবে। তাই আমি চাই আপনারা প্রতিটা তারিখ মনে রাখুন, কারণ এই তারিখ, এই দিনক্ষণ আপনার জীবনের সবথেকে বড় অস্ত্র হতে পারে। চলুন এবারে দেখে নিই তারিখ ধরে ধরে এই মাসে গ্রহদের গোচর কী হতে চলেছে। প্রথমেই আসবো এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে 2রা সেপ্টেম্বর। শুক্র আপনার সপ্তম ঘর অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করছে, আর এটা শুক্রের নিজের ঘর। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়, যখন কোনো গ্রহ নিজের ঘরে প্রবেশ করে তার ফল সবথেকে শক্তিশালী এবং সবথেকে বিশুদ্ধ হয়। কারণ গ্রহ হোক কিংবা সমাজ বিরোধী, এরা কখনো নিজের জায়গাকে খারাপ হতে দেয় না। ফলে নিজের ঘরকে সবসময় পাওয়ারফুল করে রাখে, ভালো করে রাখে। শুক্র হলো প্রেম, সৌন্দর্য, সম্পর্ক আর বিলাসিতার কারক। আর সপ্তম ঘর হলো বিবাহ আর পার্টনারশিপের ঘর। এই সময় থেকে আপনার সম্পর্ক আর পার্টনারশিপের জায়গায় শক্তি বাড়বে। তারপরে আসছে 7 তারিখ, বুধ গ্রহ কন্যা রাশিতে যাচ্ছে, আপনার ষষ্ঠ ঘর, আবার সেটাও বুধের নিজের ঘর। বুধ এখানে বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা, কাজের দক্ষতা বাড়াবে। কিন্তু ষষ্ঠ ঘর যেহেতু রোগ, শত্রু, প্রতিযোগিতার ঘর, তার উপরে শনির সাড়ে সাথী চলছে আপনার, তাই বুদ্ধিকে সঠিক জায়গায় প্রয়োগ আপনাকে খুব ভাবনা চিন্তা করেই করতে হবে। 17 তারিখ মানে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় একসাথে দুটো বড় বদল হচ্ছে। এই তারিখ সবথেকে গুরুত্বপূর্ণ, তাই নোট করে রাখুন। রবি কন্যা রাশিতে প্রবেশ করছে ষষ্ঠ ঘরে, আর মঙ্গল গ্রহ মিথুন থেকে কর্কটে, যা আপনার চতুর্থ ঘর। মঙ্গলের এই গোচর সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ কর্কট রাশিতে মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় থাকে, অর্থাৎ দুর্বল অবস্থায়। মঙ্গল আপনার নিজের রাশির স্বামী, রাশির অধিপতি, আপনার শক্তি এবং সাহসের উৎস। আর যখন নিজেই সেই গ্রহ দুর্বল হয়ে পড়ে, তখন আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর সাহসের ওপর কিন্তু প্রভাব পড়তে পারে। 26 তারিখ বুধ আবার তুলা রাশিতে চলে যাবে, সপ্তম ঘরে। এই সময় থেকে সম্পর্কের আলোচনা, বিয়ের কথাবার্তা, পার্টনারশিপের চুক্তি সংক্রান্ত বিষয় একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হতে পারে এই সময়। আবার যদি অন্যান্য গ্রহদের ক্ষেত্রে বলি, বৃহস্পতি কর্কট রাশিতে আছে চতুর্থ ঘরে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। শনি, রাহু এবং কেতু নিজের জায়গায় স্থির। শনি মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে। আর এটা সাড়ে সাতির প্রথম পর্যায়, আপনাদের তো চলছেই, আপনারা জানেন। রাহু কুম্ভ রাশিতে মানে আপনার একাদশ ঘরে, আর কেতু সিংহ রাশি মানে পঞ্চম ঘরে। দেখুন, এই মাসে আপনার সম্পর্কের ঘর যেমন শক্তি পাচ্ছে, কিন্তু পরিবারের ঘরে মঙ্গল কিন্তু দুর্বল হয়ে ঢুকছে। এই দুটো একসাথে চলবে। আর কিভাবে এই প্রতিকূল পরিস্থিতি জয় করে একদম সেনাপতির মতো স্ট্র্যাটেজি তৈরি করবেন, সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রথম সেক্টর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে। দেখুন, স্বাস্থ্যের বিষয়ে একদম তারিখ ভাগ করে বলছি, কারণ পুরো মাসটা কিন্তু একরকম যাবে না। 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত রবি এখনও সিংহ রাশিতে থাকায় শরীরের শক্তি এবং তেজ ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত থাকবে। এই সময়ে বড় কোনো পরিবর্তন, কোনো শারীরিক পরীক্ষা করানোর যদি প্রয়োজন থাকে, এই সময় সেরে নিতে পারেন। কিন্তু 17 তারিখের পর রবি এবং বুধ যখন আপনার ষষ্ঠ ঘরে থাকবে, এই ঘর রোগ এবং শত্রুর ঘর। তার মানে এই মাসের দ্বিতীয়ার্ধে
শরীরের দিক থেকে আপনাকে বাড়তি নজর দিতে হবে, বিশেষ করে যাদের রক্তচাপ, হজম সংক্রান্ত সমস্যা বা মানসিক চাপের সমস্যা রয়েছে তাদের এই সময় বিশ্রামের যথেষ্ট প্রয়োজন হবে। পিত্তজনিত সমস্যা, অ্যাসিডিটি বা লিভারের সমস্যা এই সময় মাথা তুলতে পারে, কারণ রবি বুধ দুজনে ষষ্ঠ ঘরে থাকলে হজম শক্তির ওপর প্রভাব পড়ে। 17 তারিখ থেকে মঙ্গল যখন চতুর্থ ঘরে দুর্বল অবস্থায় ঢুকছে, তখন মায়ের স্বাস্থ্য হোক বা বাড়ির বয়স্ক কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। রক্ত সংক্রান্ত সমস্যা, শরীরে দুর্বলতা বা এনার্জি কম হওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে, কারণ মঙ্গল আমাদের শরীরে রক্ত এবং শক্তির কারক গ্রহ বলা যায়। যাদের অপারেশনের প্রয়োজন রয়েছে অথবা পুরনো চোট আঘাত আছে তাদের জন্য এই সময় কিন্তু সাবধানে থাকা ভীষণ প্রয়োজন। কিন্তু ভয় পাবেন না, কারণ ষষ্ঠ ঘরে রবি বুধের যুগলবন্দি আপনাকে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দিচ্ছে। এই যোগ আপনার মধ্যে একটা লড়াই করার মানসিকতা তৈরি করবে। যারা নিয়মিত ব্যায়াম বা যোগব্যায়াম করবেন না, আমি বলবো এই মাস থেকে শুরু করুন, ফল ভালো পাবেন। সকালে খালি পেটে জল খাওয়া, রাত্রে হালকা খাওয়া, এই নিয়মগুলো মেনে চলুন, যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবারে আসি অর্থের বিষয়। এখানেও তারিখ ধরে ধরে বলা প্রয়োজন। মাসের শুরুতে বিশেষ করে 2 তারিখের পর শুক্র যখন সপ্তম ঘরে ঢুকবে তখন পার্টনারশিপ থেকে হোক বা সহযোগিতামূলক কোনো ব্যবসা থেকে আয়ের সুযোগ আসবে। রাহু আপনার একাদশ ঘরে তো বসেই রয়েছে, যেটা আপনার লাভের ঘর, মানে আকস্মিক আয়ের একটা সুযোগ আসতে পারে। লটারি বা শেয়ার বা কোনো অপ্রত্যাশিত উৎস থেকে টাকা আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু রাহুর চরিত্র অনুযায়ী এই আয়ের সাথে সামান্য ঝুঁকিও জড়িয়ে থাকে, তাই লোভে পড়ে কোনো ঝুঁকি নেবেন না। 7 তারিখের পর বুধ যখন ষষ্ঠ ঘরে শক্তিশালী অবস্থায় থাকবে তখন ঋণ সংক্রান্ত সিদ্ধান্ত বুদ্ধি দিয়ে নিতে পারবেন। পুরনো বকেয়া টাকা উদ্ধার করার ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট সহায়ক থাকবে। কিন্তু 17 তারিখের পর শনি যখন দ্বাদশ ঘরে বক্রী অবস্থায় থাকবে তার প্রভাব কিন্তু আরও জোরদার করবে। তখন খরচ বাড়ার সম্ভাবনা প্রবল। দ্বাদশ ঘর হলো ব্যয়ের ঘর, আর শনি যখন এই ঘরে বক্রী থাকে মানে অপ্রত্যাশিত খরচ, চিকিৎসা সংক্রান্ত খরচ বা বিদেশ সংক্রান্ত খরচ কিন্তু এই সময় বেড়ে যেতে পারে। তাই আমি পরামর্শ দিচ্ছি এই মাসে কোনো বড় বিনিয়োগ 17 তারিখের আগে করে ফেলুন। পরে শনির প্রভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা বাড়তে পারে, আর ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও কিন্তু বাড়বে। 26 তারিখের পর যখন বুধ সপ্তম ঘরে ঢুকবে তখন যে কোনো আর্থিক চুক্তি বা পার্টনারশিপ ব্যবসায় হিসেব নিকেশ ভালো করে তখন বুঝে নেবেন। চলুন এবারে কথা বলবো স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, কেতু যেহেতু পঞ্চম ঘরে দীর্ঘদিন ধরেই বসে আছে, এ মাসেও থাকবে, তাই যেটা শিক্ষা এবং সৃজনশীলতার ঘর, পঞ্চম ঘর যেহেতু, কেতু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখতে একটু কষ্ট হয়। মানে মেষ রাশির স্টুডেন্টদের এই সমস্যা চলছে, মন বিক্ষিপ্ত হতে পারে, বিশেষ করে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়তে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো 7 তারিখের পর থেকে বুধের শক্তি কাজে লাগিয়ে পড়াশোনার ক্ষেত্রে গতি আনতে পারবে, কারণ বুধ যেহেতু বুদ্ধি এবং স্মরণ শক্তির কারক গ্রহ। 17 তারিখের পর রবি যখন ষষ্ঠ ঘরে ঢুকবে কন্যা রাশিতে, তখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ষষ্ঠ ঘর প্রতিযোগিতার ঘর, আর রবি এখানে জয়ের শক্তি দেয়, সেখানে বুধাদিত্য যোগ তৈরি করবে। আর উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে, যেহেতু শনি দ্বাদশ ঘরে রয়েছে, তার উপরে বক্রী, তার উপরে সাড়ে সাথী চলছে, কাগজপত্র বা কাগজে ডকুমেন্টেশনের ক্ষেত্রে দেরি হতে পারে। তাই এই সময় কি করতে হবে, হাতে সময় রেখে কাজ এগিয়ে রাখতে হবে। মেডিটেশন এবং প্রাণায়ামের অভ্যাস করলে কেতুর অস্থিরতা অনেকটাই কমে যাবে। অন্তত প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করার চেষ্টা করতে হবে। এবারে আসি প্রেমের বিষয়, আর এখানেই সব থেকে ভালো খবর রয়েছে মেষ রাশির। খুব মনোযোগ দিয়ে শুনুন। 2রা সেপ্টেম্বর শুক্র নিজের ঘরে সপ্তম ঘরে প্রবেশ করছে, আর শুক্র হচ্ছে প্রেম আর সম্পর্কের কারক গ্রহ।
আর নিজের ঘরে থাকলে সব থেকে শক্তিশালী হয়। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য বলছি 2রা সেপ্টেম্বর থেকে 17 তারিখ সম্পর্ক সব থেকে ভালো হবে এই সময়টা। কোনো কাউকে কোনো প্রপোজ করা, সম্পর্ক পাকা করা, একসাথে বড় সিদ্ধান্ত নেওয়া, এই সব কিছুই অনুকূল অবস্থায় থাকবে। আর যারা এখনও সিঙ্গেল রয়েছে তাদের জন্য এই সময় নতুন কারোর সাথে পরিচয় হওয়ার একটা শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে। কোনো সামাজিক অনুষ্ঠান বা পরিচিতদের মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। তবে 17 তারিখের পর যখন মঙ্গল চতুর্থ ঘরে দুর্বল হয়ে ঢুকবে তখন প্রেমের সম্পর্কে আপনার যে পার্টনার বা সঙ্গীর পরিবারের সাথে কিছু মতবিরোধ দেখা যেতে পারে। তাই এই সময় ধৈর্য রেখে কথা বলুন, রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর 26 তারিখের পর বুধ যখন সপ্তম ঘরে ঢুকবে তখন সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর করবার জন্য এটা সব থেকে ভালো সময়। কথা বলে সমস্যা মিটিয়ে নিতে হবে। চলুন এবারে কথা বলবো চাকরি এবং কর্মজীবনের বিষয়। দেখুন এই মাসের প্রথমার্ধে বিশেষ করে 7 তারিখের পর বুধ যখন ষষ্ঠ ঘরে ঢুকবে তখন কাজের জায়গায় নতুন দক্ষতা শেখার, স্কিল ডেভেলপ করবার বা কোনো ট্রেনিং নেওয়ার জন্য অত্যন্ত শুভ। 17 তারিখের পর রবি এবং বুধ যখন ষষ্ঠ ঘরে আসবে বুধাদিত্য যোগ তৈরি করবে। এই ঘর প্রতিযোগিতা এবং কর্মক্ষেত্রের ঘর, তাই অফিসে প্রতিযোগিতা বাড়বে। কিছু রাজনীতির মুখে পড়তে পারেন, সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে, কিন্তু কঠোর পরিশ্রম করলে এই সময়তেও আপনি কিন্তু প্রতিযোগিতার ওপর জয়লাভ করবেন। কারণ রবি ষষ্ঠ ঘরে থাকলে প্রতিযোগিতায় জেতার শক্তি দেয়, তার উপরে বুধাদিত্য যোগ তৈরি করবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য বলছি 17 তারিখের পর থেকে যদি কোনো ইন্টারভিউর কল আসে তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে। বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে এই সময় সুযোগ বাড়তে পারে, কারণ রবি সরকারি চাকরির কারক গ্রহ। যারা প্রমোশনের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই সময় সুখবর আসার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গল চতুর্থ ঘরে দুর্বল থাকায় হঠাৎ করে কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাববেন, কারণ এই সময় সাহস আর বিচার বুদ্ধির মধ্যে ভারসাম্য ব্যালেন্স রাখা একটু কঠিন হতে পারে। 26 তারিখের পর বুধ সপ্তম ঘরে ঢুকলে কোনো নতুন ব্যবসায়িক পার্টনারশিপ বা কাজের সংক্রান্ত ক্ষেত্রে কোনো আলোচনা খুব ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবেন। চলুন এবারে চলে আসি পরের সেক্টর, বিবাহ, বিবাহিত জীবন এবং সন্তান পরিকল্পনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। বিবাহ এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো শুক্র সপ্তম ঘরে নিজের ঘরে থাকায় বিয়ের প্রস্তাব হোক, বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মাসটা অত্যন্ত শুভ। বিশেষ করে 2 তারিখ থেকে 26 তারিখের মধ্যে যাদের বিয়ের কথা চলছে তাদের এই সময় পাত্র বা পাত্রী দেখা, কুণ্ডলি মেলানো, বিয়ের তারিখ ঠিক করার মতো শুভ কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন। 26 তারিখের পর বুধ যখন সপ্তম ঘরে ঢুকবে তখন বিয়ের কথাবার্তা, যোগাযোগ আর আলোচনা আরও সহজ হবে। দুই পরিবারের মধ্যে বোঝাপড়া ভালো আসবে। আর যারা বিবাহিত কিংবা সন্তানের পরিকল্পনা করছেন, বৃহস্পতি চতুর্থ ঘরে তো বসে রয়েছে, ফলে পরিবার বাড়ার একটা সুযোগ দেবে। বৃহস্পতি সন্তান এবং পরিবারের সুখের কারক গ্রহ, কিন্তু মঙ্গল তো আবার 17 তারিখের পর এখানে এসে নিচস্থ হচ্ছে, দুর্বল হচ্ছে। তখন সংসারের ছোটোখাটো মনোমালিন্য বা পরিবারের কারোর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। তাই এই সময় একে অপরকে বোঝার চেষ্টা করুন, ধৈর্য রাখতে হবে। আর যারা সন্তানের পরিকল্পনা করছেন তাদের বলবো মাসের প্রথমার্ধে বৃহস্পতির শক্তি সব থেকে বেশি অনুকূল, তাই এই সময়টা মাথায় রাখুন। কনসেপশন সংক্রান্ত কোনো পরামর্শ এই সময় নিলে সব থেকে ভালো ফল পাবেন। বিশেষ করে যাদের সন্তান আসছে না, সন্তানে বারবার মিসক্যারেজ হচ্ছে, এই সময়টাকে কাজে লাগান। আপনার জন্মছক বা আপনাদের দুজনের জন্মছক, আপনাদের হাত এবং বাস্তু সংক্রান্ত যা যা সমস্যাগুলো মিটিয়ে নিন। এই বছরের শেষেই দেখবেন সন্তান সংক্রান্ত কোনো সুখবর আপনারা পেতে পারেন। 17 তারিখের পর মঙ্গল যখন দুর্বল হবে, নিচস্থ হবে, তখন কিন্তু সন্তান আসার প্ল্যানিংয়ের ক্ষেত্রে একটু বিলম্ব হয়ে যেতে পারে, তাই আগে থেকে প্রস্তুত নিন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো শুক্র সপ্তম ঘরে থাকায় নতুন পার্টনারশিপ হোক, জয়েন্ট ভেঞ্চারের জন্য যারা 2 তারিখের পর থেকে শুভ। যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, বিশেষ করে যদি কোনো পার্টনারশিপের ব্যবসা বা কোনো পার্টনার নিতে চাইছেন তাদের জন্য এই মাসের প্রথমার্ধে ভালো। 26 তারিখের পর বুধ ঢুকলে চুক্তি এবং নেগোসিয়েশনের কাজ কিন্তু আরও মসৃণ হবে।
লেখাপড়ার কাজ হোক, কাগজপত্র তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত সহজ হবে। তবে শনি যেহেতু দ্বাদশ ঘরে বক্রী অবস্থায় রয়েছে, 7.5 চলছে, তাই তার প্রভাবে খরচের হিসেব রেখে এগুলোই যদি এগোন বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে 17 তারিখের পর থেকে বড় বিনিয়োগের জন্য আরেকবার ভেবে দেখুন। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা বিদেশের সাথে কোনো ব্যবসা করছেন তাদের জন্য শনি রাহুর প্রভাবে কিছু বাধা আসতে পারে, তাই আপনাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যারা বিদেশ যাত্রা বা বিদেশের ক্ষেত্রে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, শনি যেহেতু দ্বাদশ ঘরে বক্রী অবস্থায় রয়েছে, এই ঘর থেকেই বিদেশ যাত্রার ঘর যেহেতু নির্দেশ করে, যেহেতু দীর্ঘদিন ধরে 7.5 প্রথম পর্যায়ে চলছে আপনাদের, ফলে ভিসা হোক বা কাগজপত্র এই সময় অনেকের ক্ষেত্রে দেরি হচ্ছে, ফাইল আটকে যাচ্ছে, কারোর ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্টেশন এক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যারা বিদেশ যাত্রার পরিকল্পনা রয়েছেন তাদের বলবো মাসের শুরুতেই কাগজপত্রের বা ডকুমেন্টেশনের কাজ সেরে ফেলুন, কারণ শনির প্রভাব যত বাড়বে দেরি হওয়ার সম্ভাবনা তত বাড়বে। রাহু একাদশভাবে থাকায় বিদেশ থেকে অপ্রত্যাশিত কোনো সুযোগ বা অফার আসতে পারে, কিন্তু রাহু, তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, যাচাই করে নিন। তবে দীর্ঘমেয়াদে বিদেশে সেটেলমেন্টের বিষয়ে ধীরে ধীরে অগ্রগতি হবে, শুধু ধৈর্য রাখতে হবে, কারণ শনি এই পর্যায়ে স্থায়ী বাধা নয়, এই পর্যায়ে শনি আপনার পরীক্ষা নিচ্ছে, আপনাকে তাই ধৈর্য রাখতে হবে। এবারে আসবো এই মাসের লাকি কালার কী হবে। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে এই মাসে লাকি রং যদি বলি, লাকি কালার লাল এবং সবুজ। মঙ্গলের শক্তি বাড়াবে লাল, আর সবুজ বুধের শক্তির সহায়তা দেবে। তাই এই দুটো কালারের পোশাক, এই দুটো রং যত বেশি ব্যবহার করবেন, বিশেষ করে 17 তারিখের পর। আর আপনাদের এই মাসের শুভ মন্ত্র হচ্ছে ওম অঙ্গারাকায় নমঃ। প্রতিদিন সকালবেলা স্নানের পর 21 বার পাঠ করবেন, মঙ্গলের দুর্বলতা কাটাতে সাহায্য করবে। আর মঙ্গল যেহেতু চতুর্থ স্থানে দুর্বল অবস্থায় থাকবে, ফলে কি করবেন, প্রতি মঙ্গলবার ভগবান শিবের কে দুধ অর্পণ করুন, শিবলিঙ্গে গিয়ে দুধ ঢালুন, আর মায়ের সাথে বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো তর্ক, মনোমালিন্য এড়িয়ে চলুন, কারণ চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর। আর এই মাসে যে কোনো মঙ্গলবার হনুমানজিকে গুড় এবং ছোলা খাওয়ান, অথবা হনুমান মন্দিরে গিয়ে দান করুন, এতে মঙ্গলের দুর্বলতা কমবে। শনির প্রভাব কমানোর জন্য শনিবার কালো তিল আর সর্ষের তেল দান করুন, আর বাড়ির বয়স্কদের সেবা করুন, এতে শনিদেবের আশীর্বাদ পাবেন। আর কি করবেন, বাস্তুক্ষেত্রে বাড়ির দক্ষিণ দিকে একটা তামার পাত্রে জল রেখে দিন, এতে মঙ্গলের শক্তি ঘরে ভালো থাকবে। দক্ষিণ দিক যেহেতু মঙ্গলের দিক, আর বাড়ির প্রবেশদ্বার সবসময় পরিষ্কার রাখুন, অগোছালো বস্তু মুক্ত রাখুন, কারণ শনির প্রভাবে ঘরে নেতিবাচক শক্তি জমে থাকার সম্ভাবনা আপনাদের জন্য এই মাসে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আর বাড়ির উত্তর পূর্ব কোণে একটা প্রদীপ প্রতিদিন সন্ধ্যায় জ্বালান, এতে শনির 7.5 নেতিবাচক প্রভাব অনেকটাই কমবে। আর কি করবেন, কমেন্টে যান, কমেন্টে গিয়ে জয় ঈশ্বরী মা লিখুন, লিখে আপনার উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর যাদের জীবনে এই একই সমস্যা বারবার চলছে তাদের ক্ষেত্রে ভিডিওটা শেয়ার করুন। আর যারা মনে করছেন এই সমস্যা থেকে বেরোতে চাইছেন, ইমিডিয়েট সলিউশন চাইছেন, পিতৃপক্ষের আগে নিজের জীবনকে উন্নত করতে চাইছেন, তাহলে নিচের নাম্বারে ফোন করে কনসালটেশন বুক করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। আর চলুন একসাথে সবাই মিলে বলি, ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম, হরি ব্রহ্ম, জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।